2026 ডুরান্ড কাপের গ্রুপ পর্বে দাপটের সঙ্গে 3টি ম্যাচ জিতে গ্রুপের 1 নম্বরে থেকেই নকআউট পর্বের টিকিট কেটেছে মোহনবাগান। অর্থাৎ মাঠের পারফরমেন্সের বিচারে সবুজ মেরুন শিবিরের কাজ ছিল একেবারে নিখুঁত। কিন্তু গ্রুপ পর্ব শেষ হবার পর নকআউটের ফিক্সচার সামনে আসতেই যেন বদলে গেল পুরো ছবিটা। অসন্তোষ মোহনবাগান শিবিরে, কারণ গ্রুপ প্রথম হয়েও নকআউটের সূচিতে মোহনবাগান এমন কিছু চ্যালেঞ্জের সামনে পড়ছে যা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। প্রথমেই রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচটি হবে বিকেল 4টে। মরশুমের শুরুতে কলকাতার গরম এবং আর্দ্রতার মধ্যে বিকেল 4টের ম্যাচ যে ফুটবলারদের জন্য খুব একটা সহজ নয় সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে এটি কিন্তু মোহনবাগানের সবচেয়ে বড় সমস্যা নয়। মূল সমস্যা শুরু হচ্ছে জামশেদপুর ম্যাচের পর। মোহনবাগান যদি জামশেদপুরকে হারিয়ে পরের রাউন্ডে যায় তাহলে তাদের খেলতে হবে শিলংয়ে, আর শিলং মানেই সম্পূর্ণ অন্যরকম পরিবেশ, উঁচু জায়গা অর্থাৎ হাই অল্টিটিউড, তার সঙ্গে রয়েছে দীর্ঘ যাত্রাপথ। গুয়াহাটি থেকে শিলং যেতে সড়কপথে প্রায় 4 ঘন্টা সময় লাগে, অর্থাৎ ম্যাচ খেলার পর আবার দীর্ঘ যাত্রা, তারপর হাই অল্টিটিউডের পরিবেশে গিয়ে মাঠে নামা। মরশুমের একেবারে শুরুতে টানা ম্যাচের মধ্যে এই ধকল যে ফুটবলারদের শরীরে প্রভাব ফেলতে পারে সেটাই এখন বড় চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্টের। আর এখানেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন, গ্রুপে প্রথম হবার পরেও কেন মোহনবাগানকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল ইস্টবেঙ্গল কলকাতাতেই নকআউট ম্যাচ খেলবে। তাহলে যে দল গ্রুপে প্রথম হয়েছে তাদেরও তো অন্তত কিছুটা হোম অ্যাডভান্টেজ বা ভেন্যুর সুবিধা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে মোহনবাগানের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো ছবি। এই বিষয়টিকেই সাংবাদিক সম্মেলনের সামনে এনেছেন মোহনবাগান কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিস। তিনি জানিয়েছেন গ্রুপের শীর্ষে থাকার জন্যই তিনি নিজের ফুটবলারদের অনুপ্রাণিত করেছিলেন, কারণ তার ধারণা ছিল গ্রুপে প্রথম হলে নকআউট পর্বে কিছুটা সুবিধা পাওয়া যাবে। কিন্তু এখন সূচি দেখে তার মনে হচ্ছে এই সুবিধা তো পাওয়া যাচ্ছেই না, বরং পরিস্থিতি আরও কঠিন হয়ে গিয়েছে। আর শুধু ভেন্যু বা যাতায়াত নয়, রয়েছে সময়ের হিসেবও। মাত্র 6 দিনের মধ্যে 3টি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে, অর্থাৎ ম্যাচের মধ্যে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। তার ওপর একটা ম্যাচের পর শহর বদল করতে হবে, আবার মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, ফলে ফুটবলারদের ক্লান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। এখানেই শেষ নয়, মোহনবাগান যদি শিলংয়ে গিয়ে সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালের জন্য আবার কলকাতায় ফিরতে হবে দলকে। 23শে আগস্ট ফাইনাল, অর্থাৎ সেমিফাইনালের পর কলকাতায় ফিরে নিজেদের প্রস্তুতির জন্য কার্যত হাতে থাকবে মাত্র 1 দিন। ভাবুন, একটি ম্যাচ শেষ করার পর দীর্ঘ যাত্রা, তারপর কলকাতায় ফেরা, তারপর দিনই অনুশীলন, তার পরের দিনই ফাইনাল। এমন সূচিতে ফুটবলারদের শারীরিকভাবে সম্পূর্ণ তরতাজা রাখা কোচিং স্টাফের কাছে বড় কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। আর রয়েছে চোটের আশঙ্কাও। মরশুমের একেবারে শুরু, এই সময় যদি টানা ম্যাচ, দীর্ঘ যাত্রা, অ্যাস্ট্রোটার্ফের মতন শক্ত মাঠে খেলতে হয়, ধকল সহ্য করতে হয় ফুটবলারদের, তাহলে গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোট পেলে তার প্রভাব শুধু ডুরান্ড কাপেই নয়, পড়বে সামনের গোটা মরশুমে। তাই মোহনবাগান শিবিরের উদ্বেগটা শুধুমাত্র একটা ম্যাচের সময় নিয়ে নয়, এই সঙ্গে রয়েছে যাতায়াত, বিশ্রাম, হাই অল্টিটিউড, অ্যাস্ট্রোটাফ, চোটের আশঙ্কা ও ফাইনালের আগে প্রস্তুতির অভাব, সব কিছুই।